বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা বিকাশ থেকে লোন নিতে পারছেন না বা যাদের বিকাশ থেকে লোন দেয় না। তো তারা কিভাবে লোন নেবেন এবং কেন আপনাদেরকে বিকাশ থেকে লোন দিচ্ছে না, এ টু জেড আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদমই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ওকে, তো বিকাশ অ্যাপসে ফোন নাম্বার ও পিনকোড দিয়ে লগ ইন করার পর এখানে যদি আমরা লোন অপশানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা দেখাচ্ছে, লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ। তো অনেকের কিন্তু এই সমস্যাটি দেখা যায়, এই লেখাটি চলে আসে। তো এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করে বিকাশ অ্যাপসে লোন নেবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব। ওকে, তো বিকাশ অ্যাপস থেকে লোন নেওয়ার জন্য প্রথমে আপনি যেটি করবেন, বিকাশ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে বিকাশের লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোর উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে এরকম অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। তো এই অপশনগুলোর ভিতর থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া রয়েছে তথ্য হালনাগাদ। তো তথ্য হালনাগাদে ক্লিক করার পর আপনার যে এনআইডি কার্ডটি দিয়ে বিকাশ নম্বর খোলা আছে, সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে এখানে পুনরায় তথ্যটি সাবমিট করতে হবে। সাবমিট করার পর এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আবারও বিকাশের লোগোতে ক্লিক করবেন। তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন নমিনি তথ্য হালনাগাদ, জাস্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন যে কোনো একজনকে নমিনি বানাতে হবে। তো যাকে নমিনি বানাবেন তার এনআইডি কার্ডের সমস্ত তথ্য এখানে সাবমিট করতে হবে। মানে আপনি যাকে নমিনি বানাতে চান অবশ্যই তার এনআইডি কার্ডটি থাকতে হবে এবং এনআইডি কার্ডের সকল তথ্য এখানে সাবমিট করতে হবে। ওকে, তো এই দুইটি কাজ করার পর তৃতীয় এবং শেষ কাজটি করতে হবে, সেটা হচ্ছে বিকাশ থেকে আপনাকে বেশি বেশি করে লেনদেন করতে হবে। তো আমি এখান থেকে আবারও যদি এই লোন অপশানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে যে লেখাটা দেখাচ্ছে, এই লেখাটা কিন্তু বিকাশ থেকে দিয়েছে। এখানে তারা লিখেছে, লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন, পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। মানে আপনাকে লোন পেতে হলে তথ্য হালনাগাদ করতে হবে এবং বিকাশ অ্যাপ থেকে আপনাকে নিয়মিত বেশি বেশি করে লেনদেন করতে হবে। তাহলে কিন্তু আপনি এর মাধ্যমে সিটি ব্যাংক থেকে 500 থেকে 30,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তো বন্ধুরা, এটা কিন্তু সবার জন্যই। যারা বিকাশ থেকে লোন নিচ্ছে তারা বেশি বেশি করে বিকাশের মাধ্যমে লেনদেন করে থাকে, যার কারণে তাদের লোন অপশনটি অন করা আছে বা চালু করা রয়েছে। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন বিকাশ অ্যাপ থেকে লোন নিতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে বা কোন ধরনের নিয়মগুলো মানতে হবে। এজন্য অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপ থেকে লোন নিতে হলে আপনাকে প্রতিনিয়ত বেশি বেশি করে বিকাশ থেকে লেনদেন করতে হবে বা তথ্য হালনাগাদ করতে হবে। তাহলে একটা সময় দেখতে পাবেন যে আপনি বিকাশ থেকে লোন নিতে পারছেন। লোন সেটিংসটা আপনার বিকাশ অ্যাপের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এটাই ছিল দেখানোর বা জানানোর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।